তো কাকা, বলছি কি শেষকালে ওই মাস্টারের বউর সাথে তোমার ছেলের বিয়ে দিলে? মানে মানে এরকম বলছো মানে তুমি কিচ্ছু জানো না? সত্যি তো আমি কিছু জানি না, কি হয়েছে? আরে ওহে, তোমার যে একটা সমাজের বুকে একটা মান সম্মান ছিল সব তো ধুয়ে দিল তোমার ছেলে। কেন, কি হয়েছে? তোমার মাস্টার নগেন মাস্টারের বউকে নিয়ে পালিয়েছে, জানো না তুমি? কি বলছো এসব উল্টো পাল্টা কথা? আরে উল্টো পাল্টা না, গ্রামের প্রত্যেকটা মানুষের মুখে একই কথা, তুমি জানো না? না তো। নাটক করো না, সবই জানো। তোমার ছেলে বাড়ি মেয়ে ছেলে নিয়ে ঢুকছে, তো তুমি জিজ্ঞেস করো না কে? আমি দেখিনি তো। এরকম একটা প্রাক্তন রিটায়ার্ড মাস্টার মানুষ হয়ে তুমি মিথ্যে কথা বলছো? আরে না বাবা, সত্যি আমি জানি না। তাহলে বাড়ি গিয়ে ছেলেকে জিজ্ঞাসা করো মাস্টারের বউকে নিয়ে পালিয়ে আসলি কেন? নিজের তো একটা মাস্টার, তোমার বউকে নিয়ে যদি কেউ পালিয়ে যেত তাহলে তোমার মান সম্মান থাকতো? এইসব তুমি যা বলছো সব কি সত্যি? যদি তোমার বিশ্বাস না হয় নগেন মাস্টারকে যাই জিজ্ঞাসা করো। আর এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে যে তোমার ছেলে কি কাণ্ড করেছে। আজকে বাড়ি যাই, যদি কথা সত্যি হয় ওর একদিন কি আমার একদিন। আগুন লাগিয়ে দিয়েছি, এবার দেখ কেমন লাগে। হ্যাঁ, চার দোকান খালি খালি খুলিনি, সব মানুষের সংসারে আগুন লাগাবো। আমার সাথে ফাজলামি? হ্যাঁ, দেখ এখন ছেলের সাথে মারামারি করে মর। লোকের সংসারে আগুন লাগায় যা মজা পাওয়া যায় না, তার শালা মোটামুটি 500,000 টাকা ইনকাম করলে মজা পাওয়া যায় না। কি বলো বন্ধুরা, তাই তো? বলছি কি শেফালি, বাবা যে এত তাড়াতাড়ি মেনে নিল ব্যাপারটা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ও বাবা, কেন আমি কি দেখতে খারাপ নাকি? হ্যাঁ, যে তোমার বাবা দেখে আমায় পছন্দ করবে না? তবুও আমার বাবা না ভীষণ কড়া। আমার দিকে যেই তাকায় সেই একদম সিধা হয়ে যায়। উনি দেখেছে এত সুন্দর একটা মেয়ে যদি আমার বাড়ির বৌমা হয়, বাড়ির স্ট্যাটাস বেড়ে যাবে, এর জন্য কিচ্ছু বলেনি, বুঝতে পেরেছো? আর তোমাদের সৌভাগ্য যে তোমাদের বাড়িতে আমি বউ হয়ে এসেছি, বুঝতে পেরেছো? এখন মোটামুটি বিয়েটা করে ফেললে ঝামেলা মিটে যায়, কি বলো? তাই তো শেফালি? হ্যাঁ হ্যাঁ, বলছি কি তার আগে একটু আমার কেনাকাটা আছে, বুঝেছো? আমি একটা সোনার হার কিনবো, কিনে দেবে তো? দেবো দেবো, এই মুহূর্তে দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? এখন মামলা গরম তো, বাবা কেন উল্টো পাল্টা বকাবকি করে। কিছুদিন পরে কিনে দেবো, ঠিক আছে? কিছুদিন মানে কদিন? কি মনে করো 1-2 সপ্তাহ পরে। ঠিক আছে, কিন্তু মনে থাকে যেন। আরে বাবা হ্যাঁ, আমি ওই তোমার ওই নগেন মাস্টারের মতন না, বুঝতে পেরেছো? পাগল সব কথা বলছো কেন? দেয়ালেরও কান থাকে, কেউ শুনে ফেললে কিরকম খারাপ বলবে আমার, বুঝতে পারছো না তুমি? ও সরি সরি সরি। মনে থাকে যেন, ওর নাম কোনো সময় নেবে না। এখন থেকে তুমি আমার বর, আমি তোমার বউ, ঠিক আছে? ঠিক আছে তো, ঠিক আছে। লম্পট জানোয়ার ইতর কোথাকার। কি হয়েছে বাবা, এরকম বলছো কেন? হারামজাদা, সমাজে আমার একটা স্ট্যাটাস ছিল, আমার মুখে চুনকালি লাগিয়ে দিলি তো। কেন বাবা, কি হয়েছে? কি হয়েছে বলছিস? হ্যাঁ, তোর জন্য বাড়ি থেকে বেরোনোই যাচ্ছে না। তুই যেমন অবস্থা করেছিস, এখন সমাজের বুকে মুখ দেখানো মুশকিল হয়ে গেছে আমার। কেন বাবা, কি হয়েছে? এমন করছিস বলে তুই কিচ্ছুই জানিস না। আরে বাবা খুলে বলো তো ব্যাপারটা। হারামজাদা, তুই নাকি নগেন মাস্টারের বউকে নিয়ে পালিয়ে এসেছিস। কে বলছে যে উল্টো পাল্টা কথা? দেখো, আমি পরের মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করতে চাই না। আমি আমার ছেলেকে বলছি, তোমাকে কিচ্ছু বলছি না, তুমি চুপচাপ থাকো। বাবা তোমার মনে শুনতে ভুল হয়েছে। চটি দেখেছিস? চটি চটি দিয়ে পুরো বিদায় করে দেবো। আর তোর নামে যেসব সম্পত্তি আছে না, সব আমি এক্ষুনি ট্রান্সফার করে অনাথ আশ্রমের দান করে দেবো। দাঁড়া। বাবা কি বলছো তুমি, কি বলছো? যখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবি তখন বুঝবি ভালোবাসার কত দাম। বাবা আমার ভুল হয়ে গেছে বাবা। তোকে মাত্র 1 ঘন্টা সময় দিচ্ছি। 1 ঘন্টার ভিতরে তুই মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানে তুই রেখে আসবি। যদি না রাখিস তো সব সম্পত্তি কিন্তু আমি এখনই অনাথ আশ্রমে দান করে দেবো, মনে রাখিস। আর তোকে রাস্তার ভিখারি বানিয়ে ছাড়বো, মনে রাখিস। হ্যাঁ, তুই আমার ছেলে হয়ে জন্মিয়েছিস আর আমার মুখে চুনকালি লাগানোর জন্য তুই এইসব কাজ করছিস? ছি 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 ছি, তুই এত বড় সর্বনাশ করবি আমার কোনোদিন আমি ভাবতে পারিনি। সমাজের বুকে আমার মাথা নত করবি আমি কোনোদিন ভাবতে পারিনি তোর কাছ থেকে এইটুকু। বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারিনি। বললাম 1 ঘন্টা সময়। 1 ঘন্টা সময়ের ভিতর যদি ওকে বাড়ি দিয়ে আসিস তাহলে কিছু একটা হবে, নাহলে দেখ সব সম্পত্তির মালিক থেকে কিন্তু বঞ্চিত হবি তুই। বলে যাচ্ছে কিন্তু লাস্টবারের মতন। ছেলেটা মান সম্মান ডুবিয়ে দিল আমার। তুই একবারও ভাবলি না তোর বাবা একটা মাস্টার, আর তুই একটা মাস্টারের বউকে এইভাবে তুলে নিয়ে আসলি? হ্যাঁ, ছি 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 ছি, তোর লজ্জা থাকা উচিত। এখন কি হবে? এখন কি হবে মানে আমি জানি না। আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করবো। সরি গো, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করলে তোমায় খাওয়াবো কি? বাবা কি বলো শুনেছো? সব সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবে। আমরা তো সব জানি না। আমি এখন কোথায় যাবো? বুড়োকে ছেড়ে চলে আসলাম, বাড়ি আমার ঠাই নেই, আর এখন কোথায় যাবো? আমি কি জানি কোথায় যাবা। কেন ওই বাড়ি থেকে হাত ধরে নিয়ে আসার সময় তোমার মনে ছিল না আমার ভুল হয়ে গেছে? এখন ভুল হয়ে গেছে বললে হবে? তখন যদি তুমি না আনতে, আমি বুড়োর হাত পা ধরে যে করে হোক বুড়োর বাড়িতে থেকে যেতাম। হ্যাঁ, এখন তুমি আমায় নিয়ে আসছো, এখন আমায় বলছো চলে যেতে। আমি এখন কোথায় যাবো? বলছি কি, আমার বাবা এখন বুঝেছো ভীষণ রেগে আছে। এখন যদি বাবার কথা না শুনি তাহলে আমি পথের ভিখারি হয়ে যাব। কিন্তু আমি তোমায় ভালোবাসি, তোমার এই ভালোবাসার কেটায় আগুন। হ্যাঁ, বলছি কি তুমি 1-2 দিনের জন্য বাড়ি যাও, তারপরে তোমায় আমি আবার নিয়ে আসবো। তোর বাবাকে দেখে মনে হলো না যে 1-2 দিন পরে তোর বাবার রাগ কমবে? সে একটা সমাজের প্রতিষ্ঠিত মানুষ, সে তার রাগ কোনোদিনই কমবে না। সে আমায় কোনোদিনও বৌমা বলে মেনে নেবে না। তাহলে এখন কি করি বলো? আমি তো সব জানি না। আমি তোর সঙ্গে বিয়ে করবো, তোর সঙ্গে থাকবো। কি যে করি বুদ্ধি খাটায় পাচ্ছি না। ওই দিক থেকে কি বরবার
একদিন মামা বাড়িতে চলে যাব, আস্তে আস্তে মামলা ঠান্ডা হয়ে যাবে। আর এর সাথে ফোনে কোনো যোগাযোগ রাখবো না, ঝামেলা ক্লিয়ার। এখন কি করে বাড়ি থেকে খেদাই সেটাই ভাবছি। কি হলো, এদিক ঘোরো। হ্যাঁ বলো। বলছি এখন কি করবে বলো, চলো আমরা কোথাও গিয়ে সেখানে গিয়ে নতুন করে সংসার বাঁধি। আরে সংসার তো বাঁধবো, তার জন্য তো টাকা পয়সার দরকার। হ্যাঁ, আর আমি কাজ বাজ কিচ্ছু পারি না, বাপের হোটেলে খাই আর ঘুমাই। এখন আমি তোমায় নিয়ে কি করে সংসার পাতবো বলো? সেটুকু পরামর্শ আগে মনে ছিল না? হ্যাঁ, বাচ্চার বাড়িতে আনার আগে মনে ছিল না তোমার? আমি তো বুঝতে পারিনি যে এরকম ঘটনা হবে। আমি তো ভেবেছি বাবা হয়তো মেনে নেবে। বলছি কি, আমার মাথায় একটা বুদ্ধি এসছে, বলবো? বলো। বলছি কি, আমি তোমাদের বাড়ি রেখে আসি, তোমাদের বাড়ি 2-4 দিন থাকো, তারপরে বুঝেছো আমি বাড়ি থেকে টাকা পয়সা সবকিছু গায়েব করে নিয়ে তুমি আর আমি গিয়ে নতুন করে সংসার পাতবো। সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি বলছি, সত্যি বলছি। তোমার মাথা ছুঁয়ে বলবো? না 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 না, আমার মাথা ছোঁয়ার দরকার নেই, এমনি আমার মাথায় অনেক জ্বালা আছে। তারপর তুমি আবার ছুঁয়ে মিথ্যে কথা বললে, তারপর আমার তো সব চুল উঠে যাবে। শোনো জানো, তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও, ঠিক আছে? আমি এই বাড়ির থেকে যত টাকা পয়সা যা পারি নিয়ে মানে মোটামুটি তোমার কাছে চলে আসবো। তারপরে দুজনে এক জায়গায় গিয়ে নতুন করে ভাড়া বাড়ি থেকে মানে কাজ বাজ করবো, সংসার করবো, ঠিক আছে? সত্যি বলছো তো? এ বাবা হ্যাঁ গো হ্যাঁ। বলছি আমার মা আমায় নেবে না, বুঝতে পেরেছো? আমার মা সেদিন যা রাগ করেছে, আমার মার রাগ জানো না আমার থেকে বেশি। ও ঘরে উঠতে দেবে না তো বলেছে, তো উঠতে দেবেই না। তাহলে এখন কোথায় যাবো? কোথায় যাবা? তোমার কোনো বন্ধু বান্ধবীর বাড়ি থাকতে পারে, মানে আত্মীয় বাড়ি থাকলে সেখানে আমরা রেখে আসো। বলছি কি, একটা কাজ করলে হয়? কি কাজ? বলছি এই ফুটোদের বাড়ি যদি তোমার রেখে আসি, ফুটোই তো যত নষ্টের গোড়া, এই সব কিছু সর্বনাশই তো করেছে। তাহলে এখন ফুটোদের বাড়ি রেখে আসি 2 দিনের জন্য তোমায়। ফুটো কি রাখবে? আরে ফুটো আর ওই হাগু আর মোটামুটি ওদের বাড়ি যত লোক আছে, এই হাগুর 2টো বউ হাগুর সাথে পটে না, বুঝতে পেরেছো? ওদের কাছে গিয়ে তুমি থাকতে পারো। তাকে আমায় মেনে নেবে? আরে তুমি তো সারা জীবন থাকবে না, মাত্র 2টো দিন থাকবে। চলো দেখি ওদের বাড়ি রেখে আসি। চলো দেখি। আর মনে থাকে যেন যত তাড়াতাড়ি পারো সবকিছু নিয়ে চলে আসবে। আরে শেফালি, তুমি আমারে 12 থেকে 14 ঘন্টা সময় দাও, এর ভিতরে আমি সব টাকা পয়সা নিয়ে তোমার কাছে হাজির। সারা জীবন আমি তোমার গোলামি করবো, তুমি যেভাবে বলবে সেভাবে শুনবো, সারা জীবন তোমায় ভালোবাসবো শেফালি। ঠিক আছে চলো তাহলে। মালটা রাজি হয়েছে, যে করে হোক এর বিদায় করে দিয়ে আমি মামা বাড়ি চলে যাবো, 1 মাসের আগে আর আসবো না। আমি যে কি বিপদে পড়েছি শুধু আমি জানি। যদি এই 2 নৌকায় পাওনা দিতাম তাহলে ভালোই থাকতাম। বুড়ো তো আমার ভালোই মোটামুটি আদর যত্ন করছিল, কাজ বাজও করতে দিচ্ছিল না। আর এখন আমি কি বিপদে পড়েছি গো, কি বিপদে পড়েছি। আর যেন কাজ করার আগে অনেকবার ভাবা উচিত, ঘাপাত করে কোনো কাজ করা উচিত না। এই যাত্রায় কোনো মতে বেঁচে গেলে পারে, বড় যাত্রায় আর আমি আর এর দর্শন কোনোদিন করবো না। যাই বন্ধুরা, ফুটোর বাড়ি ঝামেলাটা পার করে দিয়ে আসি। পার করে মোটামুটি মামা বাড়ি পালাই যাবো, আর আসবো না। ফোন মন সুইচ অফ করে দেবো। মোটামুটি হাগুর ঘরে পাস করে যেতে পারলেই হবে। বলছি কি জানো, আমার নিচে কবে আসবে তুমি? এই তো কালকের ভিতরেই আসবো নিচে। দেখো তোমার কথা ভেবে আমি এখন ওই সেই আমার শত্রুর বাড়ি যে আশ্রয় নিচ্ছি শুধুমাত্র তোমায় ভালোবেসে। আরে বাবা তুমি কোনো টেনশন করো না, আমি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি বাড়ি থেকে চলে আসবো। দেখো গো দেখো, তোমার উপরই ভরসা। এদিকে বুড়োরে ছাড়লাম, এদিকে আমার বাড়ি ছাড়লাম, এখন আমি তোমায় ছাড়তে আমার ভয় করছে। দুষ পাগলি, আমি কি তোমায় ছাড়তে বলছি? আমার এখানে 24 ঘন্টা সময় দাও, ঠিক আছে? তোমার জন্য আমি 24 ঘন্টা কেন 48 ঘন্টাও থাকতে পারি। ঠিক আছে বাবা, ঠিক আছে চলো। দিদি শুধু শুধু পাদের উপর ভরসা করে আজকে আমাদের এই দশা। মালটা যেভাবে অভিনয় করলো বোঝা বড় মুশকিল, তুই বুঝতে পেরেছিস বল? না দিদি, আমি একটু বুঝতে পারিনি। ওর মতন সেনা ছেলে আমি জীবনে দেখিনি। আমি আমি সিনেমার আর্টিস্টে অনেক লোকজন দেখেছি, কিন্তু এই পাদের মতন শয়তান ছেলে দেখিনি। ঠিক বলেছিস তুই, ঠিক বলেছিস। বলছি কি, হাগুদা বাড়িতে আছে? কে তুমি? আর বলো না হাগুদা বাড়িতে আছে কিনা। হাগু মরে গেছে 3 দিন হলো। কি বলছো? কালকে সকালে তো দেখলাম। ও কালকে সকালে দেখেছো? তাহলে 2 দিন হলো। মানে কি বলছো তোমরা এসব? আমরা হাগুর বউ, যদি হাগু না মরে যেত তাহলে কি আমরা কাক হতাম? আর ফুটো? ওই হাগুর সাথে ফুটোও মারা গেছে, ওরা দুজনেই মারা গেছে। কি বলছো তুমি এসব? হ্যাঁ সত্যি বলছি, ওরা মারা গেছে। ওরা মারা গেলে কি করে হবে? কেন, তুমি কি ওদের কাছে টাকা পাও? না, ওরা তোমার কাছে টাকা পায়। আরে টাকার থেকেও বড় জিনিস এই দুনিয়ায়, টাকার থেকে বড় জিনিস কিচ্ছু হয় না। আরে শেফালি তুমি? আর বলো না গো, অনেক দুঃখে যন্ত্রণায় আছি। বলছি তোমরা শেফালিকে কি করেছিল? এটা মাস্টারের বউ, এখানে আর কি হলো? সব শেষ হয়ে গেছে দিদি, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে বল? তোমার ওই হাগু আর ফুটোর জন্য আমার জীবনটা পুরো একদম তছনছ ছারখার হয়ে গেছে। হাগু আর ফুটোর জন্য? আরে ওদের কথা বলো না, ওরা নাকি মারা গেছে 2 দিন হয়েছে। আরে না রে, ওই দুটো মরে নাকি? ওদের হচ্ছে 20 তোমার সাথে আর কি মারছিলাম আমরা। আর কি মারছিলে? আগের থেকে বলবা তো। দিদি আমার জীবন শেষ হয়ে গেছে দিদি। কি আছে বলো, ওরা কি করেছে? ফুটো, হাগু আর ওই টাকমাথা ছোট একটা ছেলে আছে, কি যেন নাম? পাদু। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ওই ছোট মালটা, ওই মালটাই আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। কেন কি হয়েছে? মাস্টারের সাথে বিয়ে হয়েছিল। হ্যাঁ, এই যে আমার বয়ফ্রেন্ড, এর সাথে আমি একটু দেখা করতে গিয়েছি, সেই সব উল্টো পাল্টা কথা মাস্টারের কানে দিয়ে আমার জীবন থেকে মাস্টারকে দূরে করে দিয়েছে। ভাইয়া তুই ডাকতে পারছে কেন? না ওই হাগুদার ফুটোটা বেঁচে আছে তাই শুনে। হারাম জাতা, ওরা মরে গেলে আমরা সুখী থাকি, আর বেঁচে আছে শুনে হাসছে। তুমি কিছু বলছো না কেন?
বলছি কি দিদি, আমার একটা অনুরোধ দিদি, আমার এই শেফালিকে তোমাদের বাড়ি একটা দিনের জন্য রাখো। কেন, কি হয়েছে? ওই মাস্টার তাড়িয়ে দিয়েছে, আমি এখন শেফালিকে ভালোবাসি, আমার বাড়ি থেকে মেনে নিচ্ছে না ওকে। আমি মাস্টারের বউকে নিয়ে আসি এর জন্য, তাই আমি বাড়ি থেকে টাকা পয়সা গয়নাগাটি চুরি করে তারপরে এর সঙ্গে নতুন সংসার বাঁধবো। দেখ, আমরাই অনেক ঝামেলার ভিতরে আছি। দেখো দিদি, এখন আমি বাড়ি যেতে পারছি না, দুই নৌকো পা দিয়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। এখন এদের বাড়ি থেকে মেনে নিচ্ছে না, মাস্টারও ছেড়ে দিল, আমার মাও বলেছে আর বাড়ি আসবে না। আমি এখন কোথায় যাই বলো? কোথায় যাই বলো মানে, এইখানে এসে মরেছিস কেন তাহলে? একটা দিনের জন্য ফুটো দাও, থাকতে দাও। তুমি তো আমার মায়ের বন্ধু, একটা দিনের জন্য আমার থাকতে দাও। আমার এই ভালোবাসা একদিনের জন্য আমাকে এখানে রেখে যেতে চায়, তারপরেও বাড়ি থেকে সব টাকা পয়সা নিয়ে এসে আমায় নিয়ে চলে যাবে। তোর ভালোবাসা না ছাই, ওইসব ভালোবাসা এক নম্বরে মিথ্যে পাবি। হ্যাঁ, কি 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 বলছো ফুটো দা তুমি? আমি ঠিকই বলছি, তুই হচ্ছে এক নম্বর চিটিং বাজ। হ্যাঁ, কি 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 করে তুমি আমার চিটিং বাজ বললে? তোর দেখলি বারে বোঝা যাচ্ছে চিটিং বাজ। দেখো, কাউকে দেখে এইভাবে বিচার করতে নেই। দেখে নিস আমার কথা মিলাইনিস শেফালি, তোর ভালো জায়গায় গিয়ে দিয়েছিলাম তো, জীবনটা শেষ করে নিলি নিজের জীবন নিজে। একটা দিনের জন্য আমার আশ্রয় দাও ফুটুদা, বাড়ি যেতে পারছি না, মাস্টার বাড়ি যেতে পারছি না, এদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি এখন কোথায় যাবো বলো? আমি একটা মেয়ে ছেলে মানুষ, ছেলে মানুষ হলে না হলে বাসের স্টেশনে যেখানে হোক মোটামুটি রাত কাটাতাম, একা একা কোথায় রাত কাটাই বলো? এ দেখো, তোমার আমি জায়গা দিতে পারবো না, মাস্টার মশাই খালি আমার খারাপ বলবে। পুরো মুখা মিশে, হ্যাঁ, একটা মেয়ের উপকার করবা কি করে? কি করে মানুষের সর্বনাশ করতে সেটা তো জানো, একজনের উপকার কি করে করতে সেটা জানো না তুমি? এই, তোর জ্ঞান দিতে বলিস আমি? হ্যাঁ, টাকমাথা চিমনি, কি বলি তুই? টাকমাথা চিমনি বলবি? হ্যাঁ, তো টাকমাথা চিমনি বলবে না তো তোর কি বলবে? বোন বোন, তুই টেনশন করিস না, তুই আমার কাছে থাকবি, তোর দায়িত্ব আমি নিলাম। একদিন কেন, দুই চার দিন থাক, কোনো সমস্যা নেই। সত্যি বলছো দিদি? যাক, ঝামেলার থেকে মুক্ত পাওয়া গেছে, এখানে রেখে আমি আর আসবো না, ফোন সুইচ অফ করে 1 মাস পুরো গায়েব হয়ে যাবো। আরে বোন, তুমি কান্না থামাও, বলেছি তো আমরা রাখবো, আমরা যা খাই সাদা ভাত নুন ভাত তোমার তাই খেয়ে রাখবো। দেখ, সাতশো নিকাল নাগিনি, কাজটা কিন্তু ভালো করছিস না। ফুটার বাচ্চা, তোর কথা মতন কাজ করতে হবে নাকি? হ্যাঁ, এখানে পালা। ওই দেখ শয়তান, দেখ কিরকম মিচমিচ করে হাসছে, দেখ। তুমি হাসছো, আমার দুঃখ দেখে তুমি হাসছো? আরে না জানো, মনে মনে একটু খুশি হলাম যে কেউ তো আছে আমাদের সাপোর্ট করার জন্য, তাই মনটা একটু শান্ত হলো। দেখো, এরা বলেছে আমায় 2 দিন থাকতে দেবে, তুমি একদিনের ভিতরে যে করে হোক আমায় নিয়ে যাও এখান থেকে। আরে বাবা, তুমি টেনশন নিয়ে না, আমি মাত্র এই যাবো, আর এই মনে করো সন্ধ্যার ভিতরে চলে আসতে পারি, সকালেও চলে আসতে পারি, বুঝতে পেরেছো? তোমার উপরই ভরসা, এখন তুমি আমায় ছেড়ে দিও না গো। না না না, আমি তোমায় ছাড়বো কিসের জন্য? তোমায় ছাড়লে যে আমার জীবন পুরো অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে, যাও যাও, বাড়ি যাও তাড়াতাড়ি, তুমি সকালের ভিতরে চলে এসো। হাগুদা, ও হাগুদা, একটু এদিকে আসো তো। তুই হাগুড়ে রাখছিস কেন? হাগু কি খাতি দেবেন? আমরা খাতি দেবো। চাই চাই, এসে তোকে পালাই যাই। ঠিক আছে, চলো আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো। এই হারামজাদা, এই তুই কোথাও যাবি না, থাম। যতক্ষণ হাগুদারা আসবে ততক্ষণ কোথাও যাবি না। কেন, তোমাদের হাগু কি নেতা হয়ে পড়েছে নাকি বড়? কি হয়েছে ফুটো, রাখছিস কেন? আসো, দেখো এদিকে কাণ্ড দেখো। কি? আমি কি দেখছি? আমাদের বাড়িতে কারা? হাগুদা, আমি জীবনে অনেক ভুল করেছি, একটিবার আমার ভুল সংশোধন করতে তোমাদের বাড়িতে একটু আশ্রয় দাও। এই দেখো, আমাদের বাড়ি আশ্রয় দিতে পারবো না, আমাদের বাড়ি এমনি অনেক ঝোট ঝামেলা চলছে। এই হাগুর বাচ্চা, তোর রাখছি হবে না, আমরা রাখবানি। হাগু ফুটো, তোদের কামাই খাই না, ওই মেয়েটা আমাদের এখানে থাকবে, তোদের কোনো অসুবিধা? আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু মাস্টার মশাই জানলে পরে খারাপ ভাববে। ওরে বাবা, মাস্টার মশাই জানলে খারাপ ভাববে। এই হারামজাদা, তুই তো তখন বাড়ি নিয়ে গেলি, আমার এখানে নিয়ে আসছিস কেন? বাড়ি একটু কেলো হয়ে গেছে, বাবা আমার রাগ করেছে, বুঝতে পেরেছো? বাবাকে মানাতে হ্যাঁ 1-2 দিন টাইম লাগবে, তাই তোমাদের বাড়ি এখানে এসে দেখে যাচ্ছি। আমি সকালের ভিতরে এসে একে নিয়ে গিয়ে আমার মামা বাড়ির থেকে 2 দিন ঘুরে এসে তারপর বাড়ি চলে যাবো। শোন, তোরা স্যারের সাথে অনেক বড় অন্যায় করেছিস, আমরা স্যারের সাথে ধোকা করতে পারবো না, তোকে আমরা রাখতে পারবো না। হ্যাঁ, একবার হাগুদা, একবার একদিনের জন্য আমার একটু থাকতে দাও। তুই মাস্টার মশাইয়ের সাথে যেরকম দুর্ব্যবহার করেছিস, তোকে যদি আমাদের বাড়িতে জায়গা দিই, তাহলে আমরাই মানুষ না, আমরাই অমানুষ। হাগুর বাচ্চা, গাড়িতে চাপা, লরিতে চাপা, ট্রাক্টরে চাপা, মানুষের কষ্ট করে বুঝবি? হ্যাঁ, এটা কষ্টে পড়ে আসছে, এবারে থাকতে 1-2 দিন, হ্যাঁ, এখন বুঝবি? হ্যাঁ, তোরা তো নিজের মত মতন বলিস। টাকমাথা বুড়ো শালাই, কাল লাগিনি, তোরা এত জ্ঞান দিতে পারিস? আমার বাড়িতে আমি থাকতে দেবো কিনা সেটা আমি বুঝবো। মরদ, ওনার বাড়ি মানে ইট ফিট চিনে উনি মানে ঘর বানাইছে, বানাইছে তো তোর বাবা, তোর বাড়ি আর কি করে? বাবার বাড়ি বলে আমার বাড়ি না? অত ঘোরা কথা বলিস না, ওই মেয়ে এখানে থাকবে, তুই যা পারার করে নিস। আই বোন, চল ঘরে চল। আগুদা, তোমার বৌদি কালকে এরকম আর মারলে, তার লজ্জা নেই? ওরে ফুটো, তোর তো বিশাল লজ্জা, তোর তো রোজদিন কিস্তি খাবারি করি, তুই যা সে বাড়ি থেকে। হ্যাঁ, লরিতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, বালিতে চাপা, হ্যাঁ, আর আমাদের কথা বলছে, নিজের লজ্জা দেখ আগে, হারামজাদা। আগুদা, দেখিস তোর বউগুলো মানে এত বিয়াদব তা বলে বোঝানো যাবে না। ও, আমরা তো বিয়াদব, তুই তুই তো যত বাচ্চার গোড়া। দেখিস হাগুদা, আমার কিন্তু রক্ত গরম হয়ে যাচ্ছে। তো রক্ত যদি গরম হয়ে যায়, হারামজাদা ফুটো, তাই বরফের ভিতর দিয়ে শুয়ে পড়ছি, তাই যা। আই বোনাই, আমাদের তুমি চল, কাল থেকে কি খেয়েছিস? চল চল চল, সেদ্ধ ভাত খেয়ে নিবি, সেদ্ধ ভাত রান্না করেছি। দিদি, তোমাদের অসংখ্য ধন্যবাদ, আমি সকালের ভিতরে এসে খালিকে নিয়ে যাবো। ঠিক আছে, কোনো চাপ নিস না, 1-2 দিন সময় লাগলে কোনো সমস্যা নেই, আমাদের এখানে থাকবে। দেখছি কেটে পড়ি। এই হারামজাদা, এই কোথায় যাচ্ছিস? বলছি হাগুদা, একটা দিন রাখো, আমি সকালে এসে নিয়ে যাবো। আমরা তো ওরে রাখতে পারবো না, নিয়ে যাও রে। মালটা কত বড় শয়তান দেখিস, এরা একা ফিরে চলে গেল। এই একা ফিরে চলে গেল মানে? হ্যাঁ, আমরা আছি না, আমরা ওর নিজের ভুল, বুঝতে পেরেছিস? দেখিস কি বলে।
বলি নিজের ভুল। তাই না দেখি, হ্যাঁ তোরা তো এক নম্বর শয়তান বজ্জাত, হ্যাঁ মানুষের কষ্ট কোনদিন বুঝবি? তখন থেকে মেয়েটা কান্না করছে, ওদিকে একবার তাকিয়ে দেখেছিস? তোদের জন্য আজকে ও ঘর ছাড়া। এই কান্নাহানি আমাদের জন্য ঘর ছাড়া মানে? হারাম দাদা, কালকে যদি তুই ওই ছেলেটাকে হাতে নাতে না ধরতিস তাহলে ওর সংসারে কোনো ঝামেলা আসতো? বাবা বাবা, চুরি করবার শয়তানি বজ্জাতি করবার ধরে দিলি দোষ। তুই ধরতে যাবি কিছু জানি, হ্যাঁ তুই বিয়ে না করিস তুই কি বুঝবি? হ্যাঁ ভালোবাসার যন্ত্রণা তুই কি বুঝবি? অত জ্ঞান মারাস না, বুঝতে পারছিস? তো তাকে কিন্তু একদম পুরো একদম কেরোসিন তেল লাগিয়ে একদম চকচকি করে দেবো। তোর যদি ক্ষমতা থাকে, তোর বাবা যদি ক্ষমতা থাকে, আমার তাকে হাত লাগিয়ে দেখ। হারাম দাদা মিলছে। আসলে এই মালগুলো লজ্জা নেই, এত মার গুতো ঘাই গুতো খায়, লজ্জা নেই। ও তোর তো বিশাল লজ্জা, তোর তো রেগুলার বাড়ি বাড়ি ছেড়ে চলে যা, তুই কি যাস? তোর যদি লজ্জা না হয় তাহলে আমরা এহাগুর বিয়ে করাবো, তা আমাদের কি করে লজ্জা হয়? হাগুদা চুপচাপ করে আসো কেন? কিছু একটা বলো। আমার মান সম্মান নিয়ে টানাহাসা করছে। ওদের বলে কোনো লাভ নাই, ওরা হচ্ছে নির্লজ্জ, লজ্জহীন। ওদের মার খাইছে কালকে রাত্রিবেলা, কি মার, তা তো লজ্জা আছে বল? দিদি তাহলে কি আমি চলে যাবো? না রে বললা, তুই এখানে আমাদের বাড়ি থাকবি, যতদিন ইচ্ছে ততদিন থাকবি। আমরা ইনকাম করে তোরে খাওয়াবো। আমরা কি হাগুর বাচ্চা ফুটোর বাচ্চা কামাই খাই নাকি? আমরা কাজ করে খাই। চল 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 ঘরের ভিতরে চল। হাগুদা এরা একটা কেলো বাঁধাবে, বুঝতে পারিস? আমি যা দেখতেছি। তুই কি দেখবি? আমি তো চোখের সামনে দেখতেছি বিপদ ঘনায় আইছে। চলো দিদি চলো। আয় আয় ভিতরে আয়। সত্যি দিদি তুমি আমার কষ্টটা বুঝলে। আরে এই জগতে যার কেউ নাই তার আমি আছি, বুঝতে পারছিস? চল শাকচুনি আয় ঘরে আয়। দিদি চলো খেয়ে নি আমরা। হাগুদা কোনো ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারছিস? ব্যাপার আর কি দেখবো, বিপদ মনে হয় ঘনায় আইছে, আর কিছু করার নেই। বলছি কি হাগুদা, মাস্টার মশাই এই খবরটা দিতে হয়, আর যদি অন্য লোকের কাছ থেকে শোনে তাহলে শুধু শুধু আমাদের খারাপ ভাববে। হ্যাঁ বলবে কি আমার ঘর সংসার ভেঙে দিয়ে এখন নিজের ঘরে আশ্রয় দিচ্ছে, তাহলে আমরা স্যারের কাছে খারাপ হয়ে যাবো না? জন্য আমি এক্ষুনি স্যারের কাছে গিয়ে ব্যাপারটা খুলে বলছি। বল ভাই বল, আমার আর ভালো লাগছে না, আমার মাথায় পুরো টেনশন উঠে গেছে, মনে হচ্ছে আমার ব্লাড প্রেশার বাড়িয়ে গেছে। তোমার ব্লাড প্রেশার বাড়িয়ে গেছে? আমার কয়দিন ধরে হাগা হচ্ছে না, তা জানো তুমি? কি বলিস, হাগা হচ্ছে না? হ্যাঁ সে কথা তো আমি বলতে পারতেছি না। তার মানে রাত্রি ওই যে বিশ্রী বিশ্রী গন্ধ আসে, এসব তোর কাজ? ওইসব কথা বলে বলে খালি খালি লজ্জা দিয়ে না, একটু জল বেশি করে খা। জল না, বাংলা খালি পায়খানা হবে। রাত্রি এরকম বিশ্রী গন্ধ ছাড়তেছিস, কাজটা কি ঠিক করতেছিস ফুটো? ওরে ঘোড়া, রাত্রি যে তোমার ঘরে মশা, শুধু এই পাদের জন্য, বুঝতে পারিস? মশা ফশা আসতে পারতেছে না। ওরে মশা দুই চারটে কামড়ায় কামড়ায়, তাতে অসুবিধা নেই। তুই যে এরকম কুইয়ে পাত দিস, ও তো মনে হয় মরা মানুষের জ্যান্ত হয়ে যাবে, জ্যান্ত মানুষ মরা হয়ে যাবে। সত্যি হাগুদা এরকম গন্ধ? কেন তুই পাস না? আমার মোটামুটি সেরকম একটা লাগে না, বুঝতে পেরেছ? আমার ওই মিডিয়াম ধরনের লাগে। কোনো কথা না বলে চল মাস্টারের কাছে চল। চলো। আবার কিন্তু একটা পা দেয়, দেবানি কিন্তু পাদ। তুই পিছনে থাকলে বাবা, তুই পিছনে থাক। তোর পিছনে আমি থাকলি তোর পাদের গন্ধে আমার নাকের সব লোম ফোম পুড়িয়ে যাবে। এই জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় কম হবে না। শালা ভাবছি ঘটকের কাজ করব, কিন্তু শালা একটা বিয়ে দিয়ে জীবন কাটিয়ে গেছে। এত ঝুট ঝামেলা, ঘটকের কাজ এরকম সোজা কাজ না রে বাবা, সোজা কাজ না। বলছি কি চম্পা, পাদু আর ওই কি যেন লাল ব্যাটারির মালগুলো কোথায় গেছে রে? কোন বন্ধুর বাড়ি গেছে বলে কি প্রজেক্ট না প্রজেক্ট করতে। বলছি কি প্রজেক্ট কি জিনিস? হ্যাঁ ও ঘোরা আমিও বুঝি না, খালি শুনি কি প্রজেক্ট।